প্রত্যেক নবীর উপরে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন 1 থেকে 50টার ভিতরে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক অলৌকিক ঘটনা দেখিয়েছে 1000-এরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা মুজিজার কথা বলবো ভাই, বলবো একটা সংক্ষেপে, লম্বা চওড়া নয়। এই সংক্ষিপ্ত কথাটাকে আমরা অনেকে খুব লম্বা লম্বা করে 20 মিনিট ধরে কাটিয়ে দিই। শুনে নিন সংক্ষিপ্তভাবে কথাটা, ঘটনাটা শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, এমতো অবস্থায় একটা মৌমাছির ঝাঁক যাচ্ছিল, মৌমাছির ঝাঁক, মৌমাছির দল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও। তো মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, হে মৌমাছিরা, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব। কি প্রশ্ন? যে তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা ঝাল। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? তখন ওর ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। সে মৌমাছিটা বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আর আমাদের এতে আছে, চাকে বসে আছে রানী মৌমাছি। তিনি আমাদেরকে বলে দিয়েছেন তোমরা যেখান থেকে খাবার সংগ্রহ করবে ওখান থেকে খাবার নিয়ে আমার এই চাকে আসার মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা এই কথাগুলি একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। এরপরে আসছি, ইসলামের বুনিয়াদ হলো 5টা জিনিসের উপরে। 1 নম্বর হলো কালেমা বা ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। তো ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করার নাম হলো ঈমান। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করুন। আপনারা চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সব জায়গাতেই জানবেন সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছে। কেউ পৃথিবীর কোনো ব্যক্তি বস্তু আপনার সাথে সাথ দুঃখ বা না দুঃখ, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তু আপনার সঙ্গে থাকুক বা না থাকুক, মনে রাখবেন একজনই আপনার সঙ্গে সর্বদাই থাকেন, তিনি হলেন আপনার সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টিকর্তাকে আপনি 100% বিশ্বাস রাখুন। সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস রাখার নাম হলো ঈমান। আমরা কিন্তু ভরসা বা বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে আমাদের কম হয়ে যায়। আমরা বিপদ পড়লে তখন সৃষ্টিকর্তাকে আন্তরিকতা নিয়ে বিশ্বাস করি, ডাকি, বিভিন্ন ভাষায় তাকে ডাকি, আন্তরিকতা নিয়ে তাকে ডাকি। আর যখন আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে যাই তখন সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাই। এজন্য আমাদের উচিত সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা। ভরসা যদি করবেন তো সৃষ্টিকর্তার উপরে করুন। সৃষ্টিকর্তা নিজেই বলেছেন যে এই পৃথিবীতে তোমরা যতদিন বাঁচবে 100% আমাকে বিশ্বাস করে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে। মানুষের উপকার করতে না পারলে কোনোদিন মানুষের ক্ষতি করতে যাবে না। মানুষের উপকার করতে না পারলে কোনোদিন মানুষের ক্ষতি করতে যাবেন না। সৃষ্টিকর্তা বলছেন তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে মানুষকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও এবং আমার সৃষ্টি জীবের প্রতি তোমরা দয়া করো, ভালোবাসো। আজকের আমরা এই জিনিসগুলো বুঝি না, জানি না, না বুঝে আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা আমরা বলে ফেলি। সুতরাং কথার বলতে গেলে যে কতটা সচেতনতার মধ্য দিয়ে কথা বলতে হয় এটা আমাদের একটু বলার দরকার, বোঝার দরকার, জানার দরকার। সেজন্য আমাদের উচিত যে আমরা যখনই কথা বলবো কোরআন হাদিস মোতাবেক, ইজমা কিয়াস মোতাবেক এবং মানুষের কল্যাণের জন্য যে জিনিসটা হবে উপকার, সেইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। আজকে আমরা অনেক সময় কি করি জানেন? ভাবতে পারি না। আমাদের এখানে উপস্থিত হয়েছেন কুলতলি থানার এমএলএ সাহেব এবং আইসি সাহেব এসেছেন।
এই মজলিসের তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। খুব ভালো লাগলো। আমি অনেকদিন পরে এতগুলো জ্ঞানী গুণীদের মাঝখানে এসেছি। যাই হোক, আমি টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের বলছি, একটু দয়া করে শুনুন। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বলছেন তোদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, এই চারটি জিনিসকে তোরা যত্ন করিস। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটের একটা আপনি যত্ন না করলে, আপনি চারটেই যদি যত্ন না করেন, একটা যদি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন 100%। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোদের দেহের ভিতরে আমি 9টা ছিদ্র দিয়েছি। টোটাল দেহের ভিতরে আমাদের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা আমাদের আত্মাটাকে বের করে দেয়। দেখবেন কত মানুষ মারা গিয়েছে, বহু মানুষ মারা গিয়েছে। দেখবেন কত মানুষ মারা গিয়েছে চোখটা চেয়ে আছে, গালটা হাঁ করে আছে, হাতটা খিচে আছে বিভিন্ন আকৃতি নিয়ে। আবার কত মানুষ মারা গিয়েছে দেখবেন লোকটি মারা গেছে যেন মনে হচ্ছে লোকটি ঘুমিয়ে আছে। এই জন্য 9টা ছিদ্র, 2 চোখ, 2 নাক, 2 কান আর একটা গাল আর সামনে পেছনে, এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় আমাদের। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোদের দেহের ভিতরে 3টে জিনিস আলাদা করেছি, 3টে জিনিস আলাদা। তো 1 নাম্বার হলো কি জানেন? আমাদের দেহের মধ্যে ব্লাড গ্রুপটা আলাদা। এজন্য আমি বেশ কিছু জায়গাতে হাই স্কুল, কলেজ টলেজে গিয়ে লেকচার দিতে গিয়ে বলি আমরা অনেক সময় বুঝি না, অবুঝের মতো কিছু কথা বলি। মনে রাখবেন